তুমি আজ পর্যন্ত কতটা নাম্বার পেয়েছো তাতে কিছু এসে যায় না, কিন্তু তুমি এই এক্সামে সবথেকে বেশি নাম্বার পেতে পারো। কিভাবে? নিজের প্রতি বিশ্বাস হচ্ছে না? পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য সবার প্রথম যেটা প্রয়োজন তা হলো নিজের উপরে বিশ্বাস করা। এই যে আমরা অঙ্কে ভয় পাই, ইংরেজিতে ভয় পাই, এই ভয়গুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আসলে কিন্তু আমরা কি ভয় নিয়ে জন্মেছি? নিশ্চয়ই না। তোমার, আমার, আমাদের সকলের গুরুজনেরা আমরা প্রতিনিয়ত কোনো একটা সাবজেক্ট কঠিন, তুই পারবি না, এত পড়ে কি বিদ্যাসাগরের নাতি হবি, এমন বিভিন্ন ধরনের অপমান শুনে আমাদের মনের মধ্যে চলে এসেছে। আমার কথা শোনো, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে, তোমার উপর। তুমি যদি পরিশ্রম করার আগেই হাল ছেড়ে দাও তাহলে কি করে হবে? আমি জানি তোমাদের অনেকেই এমন আছো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি। এখন কি হবে, সিলেবাস শেষ হলো না, পরীক্ষা খারাপ হবে, এই সমস্ত না ভেবে নিজের 100% দাও। কেন আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করছো? এক একটা চ্যাপ্টার ধরো এবং একবারে শেষ করো। শেষ না হওয়া পর্যন্ত তুমি উঠবে না, এমন টার্গেট নাও। সিলেবাসে তো অনেকটাই বাকি আছে, সময় তো বেশি নেই। কি করে শেষ করব হবে না ভেবে বসে থেকো না। শুরু করলে কিছুটা তো এগোবে, কিছুটা তো নম্বর বাড়বে। নিজের রেকর্ড নিজেই ভাঙতে হবে। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা পড়ে থাকো তাহলে এখন তোমাকে 7 ঘন্টা পড়তে হবে। মনে করবে শুধুমাত্র আজকের দিনটাই পড়বো, কাল থেকে আর পড়বো না। শোনো, তুমি একা নও যার সিলেবাস কমপ্লিট হয়নি, তুমি একা নও যার পড়ায় মন বসে না। তোমার মতন লক্ষ লক্ষ ছেলে মেয়ে এমন আছে, কিন্তু তাদের মধ্যে থেকে মাত্র কয়েক হাজার মানুষই পরীক্ষার আগে সম্পূর্ণ খেলাটাকে বদলে দেয়। আর যদি ভয়ের কথা বলো তাহলে তো খুবই ভালো, কারণ তুমি তোমার পরীক্ষা নিয়ে সিরিয়াস, তার জন্যই তো তোমার ভয় লাগছে। তাই ভয় জিনিসটা যে সবসময় খারাপ হয় এটা কিন্তু না। ভয়কে উপেক্ষা করে মাত্র কয়েকদিনের জন্য এতটা পরিশ্রম করো যাতে ভয়ের ভাবনা আসার সময় না পাও। এতটা পরিশ্রম করো যাতে দিনের শেষে একটা ক্লান্তি নেমে আসে এবং তার সাথে এক আলাদা রকমের তৃপ্তি যেন অনুভূত হয়। তোমার এক্সাম খারাপ হওয়ার পরেও যখন তোমার বাবা মা তোমার উপরে ভরসা করতে পারছে, তোমাকে পড়াচ্ছে, তাহলে তুমি কেন নিজের উপরে ভরসা করতে পারছো না? আসলে কি জানো তো, বাবা মা চাই তুমি পরিশ্রম করা শিখে যাও, তাহলে তুমি যেখানেই যাও না কেন তুমি সফল হবে। দেখো, সহজে যদি বলি, এখন তোমার হাতে 2টো অপশান আছে। 1, যেমন হচ্ছে হতে দাও, সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দাও, এবং 2, সম্পূর্ণ খেলাটাকে ঘুরিয়ে দাও। এতটা পরিশ্রম করো যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সময় নষ্ট না করে অন্য কোনো ভিডিও না দেখে সম্পূর্ণ পড়ার মধ্যে ডুবে যাও। আমি চাইবো নিজেকে যাতে এক নতুন রূপে দেখতে পাও।